আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে ত্রিকোণমিতির দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটি হবে, প্রথম ক্লাসটি করেছিলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.1 নিয়ে। আজকে 9.2 নিয়ে আলোচনা করব। তো 9.2 এর ক্ষেত্রে আমরা জানি যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা যেগুলো আছে এইগুলার কোণের ডিগ্রি পরিমাপ বের করা। তো আমরা গ্র্যাজুয়ালি এটা বের করব। তার আগে একটি কথা বলি, গণিত বিষয়টি হচ্ছে খুব ডিপলি চিন্তা করতে হয় এবং সময় নিয়ে তা প্র্যাকটিস করতে হয়। বা যারা অঙ্ক বুঝায়, যারা গণিত বুঝায়, তারা সময় নেয়, ধীরে সুস্থে কথা বলে। আমরা এমনিতেই গণিত বুঝি না, না বুঝার কয়েকটি কারণ আমার সাথে তোমরা একমত হতে পারো বা দ্বিমত করতে পারো। তার একটি হলো, প্রথমত আমরা ওই যে 3, 4, 5 এই 3 ক্লাসের গণিত বাদ দিয়ে দিই। তখন আমরা বুঝি না, প্রাইমারি থাকতে বেশিরভাগ আছি, অনেকে তারা ক্লিয়ার থাকে, তাদের বেসিক ক্লিয়ার থাকে, প্রাইমারির যে ধারণাটুকু আছে সেটাকে ক্লিয়ার থাকে। কিন্তু অনেকের আছে, বেশিরভাগের আছে ক্লিয়ার থাকে না। আবার দেখা যায় প্রাইমারি থেকে যখন মাধ্যমিকে 6, 7 এই 2 ক্লাসের গণিত খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরাও এই সময়ে এসে, মানে শিক্ষার্থী যারা আছে এই জায়গায় এসে গণিতের প্রতি খুব একটা মনোযোগ দেয় না। তখন কি দেখা যায়, যখন 3, 4, 5, 6, 7 কয়টা 5টা ক্লাসের গণিতের গ্যাপ হয়ে যায়, তখন শেষে অষ্টম শ্রেণীতে আর উঠে অঙ্ক পারে না। এখন দেখো এই জায়গায় 3 ক্লাস, মাধ্যমিকে প্রাইমারিতে 3 ক্লাস, 6টি ক্লাস তার চলে গেল। এখন সে আসলো নবম দশমে। না, এই সময় আর তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যে আবার নতুন করে শুরু করবে আর গণিত তোমাকে ফুলফিল করে শিখতে হবে বা শিকার ইচ্ছা জাগবে, এমন হবে না। দ্বিতীয়ত কথায় আসি, তোমাকে যদি লেখাপড়ায় ভালো হতে হয় তাহলে প্রতিটা ক্লাসে তুমি যে যে বিষয়ে পড়েছো এটার বই সংরক্ষণ রাখা, এটার ছোট্ট নোটবুক, তোমার হাতের লেখা নোটবুক সাথে রাখা, তারপরে তুমি গণিত প্র্যাকটিস করা। তো ত্রিকোণমিতির বিষয়টা হচ্ছে যে যারা আমরা এখন 2026 সালে 27 সালে পরীক্ষা দেব, পরবর্তীতে যারা এই ক্লাসটি দেখব তাদের জন্য একটি বার্তা, গণিত ঠান্ডা মাথায় দেখো, বুঝো এবং ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো। দেখবে গণিতে কোনো সমস্যা হবে না। গণিত এমন কোনো বিষয় নয় যে তোমার কম্পিউটারের সাথে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে মোবাইলে পেন ড্রাইভ দিয়ে নিয়ে চলে আসলাম, ব্লুটুথ দিয়ে ওয়াইফাই দিয়ে নিয়ে আসলাম, বা ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করে মোবাইলে রেখে দিলাম, বস এটা কমপ্লিট হয়ে গেল। এ ধরনের ধারণা থেকে তোমরা দূরে থাকো। তোমাদের প্রতি অনুরোধ বা রিকোয়েস্ট একটি জিনিস, তোমরা যারা এই ক্লাসটা দেখবে, প্লিজ প্লিজ প্লিজ, যাদের ক্লাস দেখবে অনলাইনে বা তুমি শ্রেণীকক্ষে যখন ক্লাস করবে, আল্লাহ কা ওয়াস্তে স্যারের পড়ানোটা তুমি বুঝার চেষ্টা করবে। তুমি যদি বুঝতে পারো, পরবর্তীতে অনুশীলনী, কোয়েশ্চন ব্যাংক, পরীক্ষার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তো সবার প্রতি দোয়া, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সময়কে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে অগ্রসর হই। তো আমরা এখন বোর্ডে 9.2 এর বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আলোচনার এই পর্বে দেখো, আমরা যারা প্রথম ক্লাস দেখেছি, দ্বিতীয় ক্লাস তারই ধারাবাহিকতায় হবে যে একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ। সব ত্রিভুজ ত্রিকোণমিতি সাপোর্ট করে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বাকি মানগুলা বের করা হয়। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে সমকোণ, সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে সমকোণ, সমকোণ সমকোণ বলতে 90 ডিগ্রি। আমরা জানি সবাই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ যদি 90 ডিগ্রি হতে, তাহলে বাকি দুইটি কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে।
তো মনে করো আমার এই কোণটা হলো, ওই কোণটা হলো থিটা কোণ। ওকে, আর ওই কোণটা হলো ওই 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ দেব, 90 ডিগ্রি মাইনাস থিটা। ত্রিভুজটার নামকরণ করলাম বিন্দুগুলার এ বি সি, এই নামকরণ করলাম। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম আসি যে বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, এই চিত্রের দিকে তাকিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই একটা ত্রিভুজ, কয়টা কোণ? 3টা কোণ, সমকোণ এবং 2টা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। থিটার সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক 6টি ফাংশনের মান বের করা যাবে এবং 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ দিলে এক কোণের মান বের হবে। তারও ত্রিকোণমিতিক ফাংশনের 6টি ফাংশনের মান বের করা যাবে। তো আমরা একটু দেখি, এই জায়গায় লিখি সর্বপ্রথম সাইন, কি সাইন থিটা। তো ওই জায়গায় আমরা বাহুগুলোর নামকরণ করি, কি করি? বাহুগুলোর নামকরণ করি। মনে করো যে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার, এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি সেন্টিমিটার, সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি সেন্টিমিটার। তো আমরা সবাই জানি যে সাইন থিটা সমান, এখন সাইন থিটা কিভাবে? সমকোণের সাপেক্ষে যদি সি কোণকে আমি মূল কোণ বা প্রদত্ত কোণ ধরি, তাহলে বিসি হবে ভূমি, এবি হবে লম্ব, এবি হবে লম্ব, এসি হবে অতিভুজ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? ওকে, তার দ্বিতীয় ধাপে আসি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন সমান ওই কোণের সাপেক্ষে ভূমি লম্ব, সাইন সমান লম্ব বাই অতিভুজ, সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্বকে এ, অতিভুজকে সি। তারপরে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, sec 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sec, ওই সেকটা কোসের ঠিক বিপরীত, অতিভুজ বাই ভূমি। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, cosec 90 ডিগ্রি থিটা সমান অতিভুজ বাই লম্ব। কি হবে? অতিভুজ বাই লম্ব। তো আমরা এই জায়গায় কিছু জিনিস আমি এই জায়গায় লিখি যে সাইন এর কু ফাংশন হচ্ছে কোসাইন, tan জেন্ট
এর কু ফাংশন বা সহ ফাংশন হচ্ছে কু টেনজেন্ট। তারপরে সেকেন্ড এর কু ফাংশন বা সহ ফাংশন হচ্ছে কু সেকেন্ড। মানে এরা একে অন্যের পরিপূরক। কু ফাংশন বা সহ ফাংশন কি? বা সহ ফাংশন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন যেখানে একটি কোণের ফাংশনের মান তার পরিপূরক অন্য একটি ফাংশনের মানের সমান হয়। এখন কথা হলো পরিপূরক কি? যদি দুইটি কোণের ডিগ্রি পরিমাপ যোগ করলে 90 ডিগ্রি হয় তখন তাকে পরিপূরক বলে। তো কু ফাংশন বা সহ ফাংশন, এটার সহ ফাংশন হচ্ছে এইটা, এটার সহ ফাংশন হচ্ছে এইটা, এটার সহ ফাংশন হচ্ছে এটা। এইগুলাকে কোন আকারে লেখা যাবে? সিমিলার আকারে লেখা যাবে। তো আমি এইগুলাকে কু ফাংশন গুলাকে একটু প্রেজেন্ট করি, দেখো তোমরা বুঝতে পারো কি পারো না। একটু ঠান্ডা মাথায়। সাইন থিটা, সাইন থিটা সমান কি? বি বাই সি। ওই বি বাই সি ওই জায়গায় কোন জায়গায় আছে দেখো, ওই দেখো বি বাই সি আছে। ওই বি বাই সি এর পরিবর্তে আমি লিখব cos 90 ডিগ্রি মাইনাস থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটার যে মান সাইন থিটার একই মান। এখন কি বলা যাবে কি বলা যাবে না বলো তো আমাকে? এরা কি সিমিলার না? cos 90 ডিগ্রি মাইনাস যে থিটার যে মান সাইন থিটার একই মানই না মান না? হ্যাঁ অবশ্যই এরা সিমিলার এবং একে অন্যের পরিপূরক। তারপরে দেখো আমরা এইটায় আসি। cos থিটা সমান a বাই সি। cos থিটা সমান a বাই সি। a বাই সি কোন জায়গায় পাবা? এই জায়গায়। এটা সমান লেখা যায়, এইটার পরিবর্তে লেখা যায় সাইন থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার টেন থিটা সমান লেখা যায় বি বাই এ। ওই জায়গায় বি বাই কে আছে দেখো তো, বি বাই এ কোট 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপরে হলো কোট থিটা সমান এ বাই বি। ওই জায়গায় এ বাই বি কে এইটা হবে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। হবে কি হবে না বলো আমাকে দেখি, স্ক্রিনের মধ্যে কি ভাসতেছে? নিচে লেখা যাবে, হ্যাঁ স্পেস আছে। আসো কোট পরে সেক থিটা সমান সি বাই এ। ওই জায়গায় দেখো সি বাই এ কে আছে না? আছে। কি লেখা যাবে? কুসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপরেরটা কি লেখা যাবে? কুসেক থিটা সমান লেখা যাবে সি বাই বি। এই জায়গায় সি বাই বি সমান কি লেখা যাবে বলো? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সিমিলার এইগুলাকে একে অপরের পরিপূরক বা সিমিলার আকারে লেখা যাবে। মানে সাইন থিটার যে মান cos 90 ডিগ্রি মাইনাস থিটার একই মান। এইগুলা যদি আমরা মনে রাখতে পারি, এগুলা সাধারণ গণিতে তো কাজে আসবে ইনশাআল্লাহ, উচ্চতর গণিতে কাজে আসবে। উচ্চতর গণিত কতটুকু পর্যন্ত পৌঁছেছে যারা লেখাপড়া সম্পর্কে ভালো ধারণা রাখো তারা বুঝতে পারো বা তারা জানো যে এটা কতটুকু প্রয়োগ আছে করার ক্ষেত্রে। এইগুলা শেষ।
একটা জিনিস আমরা রাখি সর্বপ্রথম, যদি ত্রিকোণমিতিক কোণের মান 30 ডিগ্রি হয়, ত্রিকোণমিতিক কোণের মান কি হয় 30 ডিগ্রি হয়, তাহলে ভূমি অবশ্যই লম্ব থেকে বড় হবে। ভূমির দৈর্ঘ্য যদি কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে তার ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে, যদি সেন্টিমিটার বা যে কোনো আকারে থাকে। তারপরে দেখো, যদি সমকোণী ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজের একটি কোণ তো 90 ডিগ্রি হবে, একটি কোণ যদি 45 ডিগ্রি হয়, তো মনে রাখবা যে ভূমি এবং লম্ব সমান। আর যদি কোণটা 60 ডিগ্রি হয়, কোণটা কি হয় 60 ডিগ্রি হয়, তাহলে এই জায়গায় মনে রাখবা যে ভূমির থেকে অবশ্যই লম্বের দৈর্ঘ্য বেশি। দেখো, এই তিনটা জিনিস কি মনে রাখা যাবে? বলো। এখন আসো যে আমরা একটা চিত্র আঁকি। আমরা একটা কি আঁকি? চিত্র আঁকি। এই চিত্রটা মুছে দেই। মনে করো একটা চিত্র আছে, সমকোণী ত্রিভুজ। কি সমকোণী ত্রিভুজ? তো এই জায়গায় আমরা বললাম যে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা এবং এই কোণটা, উভয় কোণটা হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? উভয় কোণটা হচ্ছে 45 ডিগ্রি। উভয় কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, দেখা যাচ্ছে এই যে বাহু আছে, এই বাহু যে বিপরীত, এই বাহুতে কয়টা কোণ উৎপন্ন করেছে? দুইটা বাহু। এই বাহুতে দুইটি কোণ উৎপন্ন করেছে। এই দুইটি কোণের যে বিপরীত বাহু যে দুইটা আছে, দুইটার দৈর্ঘ্য সমান। এটাকে বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা যদি আমরা এইভাবে মনে রাখি যে, মনে করো এই 45 ডিগ্রির সাপেক্ষে ভূমির মান এ, লম্বের মান এ, কারণ সমকোণী সমদ্বিবাহু, দুইটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ সমান। বুঝা গেল? ক্লিয়ার? তো এই জায়গায় যে আমরা অতিভুজের মান বের করতে হয়, আমরা জানি পিথাগোরাসের সূত্র মতো ভূমি স্কয়ার লম্ব স্কয়ার কি হবে? 2a স্কয়ার। 2 √2 জায়গায় √2 স্কয়ার, √2 স্কয়ারে চলে যাবে। এর মানে অতিভুজের মান হবে √2a। কি হবে? √2a। আসো একটু ঠান্ডা মাথায় পড়ি, একটু লক্ষ্য করো যে সাইন 45 ডিগ্রি, প্রথমে 30 ডিগ্রির আলোচনা করতাম, কিন্তু সহজ এর জন্য সবার আগে 45 ডিগ্রির মান। সাইন সমান কি? সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি এই কোণটা ধরছি, এই কোণটা, তাহলে লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে √2a। এ চলে যাবে, উপরে 1 থাকবে, নিচে √2 থাকবে। তোমরা বলো তো যে সাইন 45 ডিগ্রির মান 1/√2 কিনা? হ্যাঁ, অবশ্যই 1/√2। ঠিক সেম যদি চিন্তা করো, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos সমান ভূমি বাই অতিভুজ। ভূমিকে এ, অতিভুজকে √2a। এ চলে যাবে, উপরে 1 থাকবে, নিচে √2 থাকবে, সমান। তারপরে আসো tan 45 ডিগ্রি, tan সমান লম্ব বাই ভূমি, লম্ব এ, ভূমি এ। যদি কোনো ভগ্নাংশের লব এবং হর বাস্তব সংখ্যা হয়, তাহলে তার মান 1। তারপরে আসো cot 45 ডিগ্রি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব।
এ বাই এ হয়ে গেল। তারপরে আসো sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি। sec সমান হলো অতিভুজ বাই ভূমি, sec সমান হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজকে √2a অতিভুজ বাই ভূমি, এ চলে যাবে, sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। তারপরে আসো sec 45 ডিগ্রি, 45 ডিগ্রি। sec cosec সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। ওকে, এটা চলে যাবে, √2 হবে। আমাকে বলো এই বিষয়গুলা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? একটা কথা বলি, আবারও বলছি, এটা রিপিট করছি, গণিত তাড়াহুড়া করে হয় না। যারা খুবই ফাস্ট তাদের জন্য আমার এই ক্লাস না, যারা খুবই দুর্বল তাদের জন্য আমার এই ক্লাস। আমি অবশ্যই বা ইনশাআল্লাহ এই পরিশ্রম আমি চালিয়ে যাব। আমি শেষ পর্যন্ত যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন এটা চালিয়ে যাব। তো আমার 45 ডিগ্রির ক্ষেত্রে সাইন কোস টেন কট সেক কুসেকের মানগুলো আমি বের করলাম। এখন আসো আমরা আরেকটা চিত্রে যাই। কি আরেকটা চিত্রে যাই? মনে করো আমরা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ আঁকি। মনে করো, যদিও দেখতে সমান হচ্ছে না, যে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি ত্রিভুজের 3 কোণে ডিগ্রি পরিমাপ সমান হয় তাহলে তার ভূমির পরিমাপও সমান হবে। তাহলে আমি এটাকে লিখলাম 2a সেন্টিমিটার, 2a সেন্টিমিটার। ওকে, তারপরে এটা মনে করো ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এইটাকে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত একটা সরল রেখা টানি। এই সরল রেখাটা ত্রিভুজের মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই। তাহলে দেখো আমার এই এবিসি ত্রিভুজে, এই যে মনে করো এটা এ এম ধরে নিলাম, কয়টা সদৃশ্য ত্রিভুজ তৈরি হয়েছে? 2টি সদৃশ্য সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমার এই জায়গায় আমি যখন ওই উচ্চতা দ্বারা বিসি বাহুকে 2 ভাগে বিভক্ত করছি, তখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর বিসি হচ্ছে বিসি সমান এ প্লাস এ সমান 2a এবং বিএম সমান হচ্ছে এ। আমার এটা হচ্ছে এ, আর এই অতিভুজ হচ্ছে 2a। এখন আমাকে লম্বর মান নির্ণয় করতে হবে। আমরা সূত্রটা জানি যে অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, তারপরে লম্ব বের করব। 2 দুগুণা 4 স্কয়ার মাইনাস স্কয়ার, তারপরে 4 স্কয়ার থেকে মাইনাস স্কয়ার বিয়োগ দিলে 1 স্কয়ার। এটাকে লিখব 3√3 এবং √3 এবং রুট স্কয়ার। তো √3 জায়গায় √3 থাকবে, √3 স্কয়ার চলে যাবে, থাকবে √3a। লম্বের মান হচ্ছে √3a। বলো আমাকে, এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? তো আমি আবার লিখি, সাইন কত ডিগ্রি লিখব? এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রির সাপেক্ষে। ওকে, সাইন 60 ডিগ্রি। সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন সমান লম্ব বাই অতিভুজ।
লম্ব হচ্ছে এটা, অতিভুজ বাই সাইন সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 2a, এটা চলে যাবে √3/2। মিলে গেছে, মিলে গেছে 100%, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। তারপরে cos 60 ডিগ্রি, cos সমান ভূমি বাই অতিভুজ, cos সমান ভূমি বাই অতিভুজ, a বাই সাইন সমান লম্ব বাই অতিভুজ, cos সমান ভূমি বাই অতিভুজ। তো কত হবে 2a, এটা চলে যাবে, উপরে 1 থাকবে, নিচে 2 থাকবে। cos 60 ডিগ্রির মান কত? হাফ। cos 60 ডিগ্রির মান কত বলো আমাকে? cos 60 ডিগ্রির মান কত? হাফ। তারপরে আসো tan 60 ডিগ্রি, tan সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, √3a/a চলে যাবে a, শুধুমাত্র √3 থাকবে, tan 60 ডিগ্রির মান √3। তারপরে আসো cot 60 ডিগ্রি, cot সমান ভূমি বাই লম্ব, ভূমিকে a, লম্বকে √3a চলে যাবে, উপরে 1 থাকবে, নিচে √3 থাকবে। sec 60 ডিগ্রি, sec সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজকে 2a, ভূমিকে a, এটা চলে যাবে। sec 60 ডিগ্রির মান কার? sec 60 ডিগ্রির মান কত হবে বলো? 2 হবে, কোনো সন্দেহ নাই, 100%। তারপরে হবে cosec, কত? cosec 60 ডিগ্রি, cosec সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজকে 2a, লম্ব হচ্ছে √3a, a চলে যাবে, উপরে থাকবে 2, নিচে থাকবে √3। মিলে গেছে। কি করছে? এইটা মিলে গেছে। তো আমি একটা দেখাইলাম 45 ডিগ্রির ক্ষেত্রে, একটা 60 ডিগ্রির ক্ষেত্রে, বুঝছো? এইটা পরে তোমরা স্ক্রিনশট বা এটা লিখে নাও। এখন আমি এইগুলা মুছে 30 ডিগ্রির ক্ষেত্রে দেখাবো। কিসের ক্ষেত্রে দেখাবো? 30 ডিগ্রির ক্ষেত্রে দেখাবো। 30 ডিগ্রি, আসো sec sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি। এখন আমাকে কোন কোণের সাপেক্ষে মাপতে হবে বলো? ওই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর মধ্যমা বা লম্ব টেনেছি, তখন এ বিন্দুতে ওই এ বিন্দুর কোণটা 2 ভাগে বিভক্ত হয়েছে, তাহলে 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি কত ডিগ্রি হবে বলো? 30 ডিগ্রি হবে। মানে আমার এই কোণটা হচ্ছে, আমার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তখন সমকোণের সাপেক্ষে এটাকে যে মূল কোণ বা প্রদত্ত কোণ ধরি, এটা অবশ্যই ভূমি, এটা অবশ্যই কি? ভূমি। এটা কি হবে? লম্ব, অতিভুজ জায়গায় ঠিক থাকবে। এখন ধরো গে তোমরা ধরো শান্তি মনে এটা চিন্তা করো, সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্বকে a, অতিভুজকে 2a চলে যাবে, কত থাকবে? হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ কিনা হাফ না বলো আমাকে? হ্যাঁ, হাফ। তারপরে যাও cos 30 ডিগ্রির মান, cos কত ডিগ্রি সাপেক্ষে? কোন 30 ডিগ্রি সাপেক্ষে, cos সমান ভূমি বাই অতিভুজ, ভূমিকে √3a/2a, এটা চলে যাবে, উপরে √3, নিচে 2। তারপরে tan সমান লম্ব বাই ভূমি, এটা লম্ব, এটা ভূমি, লম্বকে বলো a, ভূমিকে √3a, a চলে যাবে, উপরে থাকবে 1, নিচে থাকবে √3। cot 30 ডিগ্রির মান, cot সমান ভূমি বাই লম্ব, ভূমিকে √3a এবং ভূমি বাই লম্ব, লম্ব হচ্ছে a চলে যাবে, শুধুমাত্র √3 থাকবে। তারপরে sec সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ এই জায়গায় কে? 2a,
অতিভুজ বাই ভূমি, ভূমিকে √3a, √3a, এ চলে যাবে, উপরে থাকবে 2, নিচে থাকবে √3। তারপরে ওইটা একটু নিচে নিয়ে আসি। কুসেক সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজকে √2a, লম্বকে বলো আমাকে, লম্বকে এইটা, এইটা হচ্ছে এ, এটা চলে যাবে, তার মান 2 হবে। কুসেক 30 ডিগ্রির মান কত বলো আমাকে, কুসেক 30 ডিগ্রির মান কত? 2। দেখো, তাহলে দেখো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি চলে গেছে, আর কয়টা রয়েছে? 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। এখন আমরা এইগুলা মুছে দেব, বুঝছো? এইগুলা কি করব? এইগুলা মুছে দেব। আসো এইগুলা মুছে দেই, এইগুলা মুছে দেই। আমি আসব, আবার লিখব, আমি লিখব সাইন কজ টেন কট সেক কুসেক। ওকে, তারপরে আসি, এই জায়গায় লিখি সাইন তো আলাদা কোনো অর্থ বহন করে না। 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা চিত্র মনে করো, আমি ঠান্ডা মাথায় লিখতেছি। দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে থিটা কোণ। এটা কি কোণ? এটা থিটা কোণ। আমি যখন ওই থিটা কোণটা যত ছোট হবে, ওই সমকোণী ত্রিভুজের থিটা কোণটা যত ছোট হবে, ওই অতিভুজটা ভূমির তত সন্নিকটবর্তী হবে। এরপরেটা দেখা যাবে যে এক সময় ওই অতিভুজটা ভূমির সাথে মিশে গেছে। কি হয়ে গেছে? এটা যদি হয় সি, এটা যদি হয় বি, এটা যদি হয় এ, তাহলে এক সময় দেখা যাবে ওই জায়গায় এসে সিটা এ এর কাছাকাছি চলে আসছে। সিটা কার কাছাকাছি চলে আসছে? এর কাছাকাছি চলে আসছে। ক্লিয়ার? কথা বোঝা গেল? বা ওইটার সমান হয়ে গেল। তো তাহলে কখন? যখন থিটার কোণটা, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হলো। আসো এইগুলা দেখাই তোমাদেরকে। দেখো, ওই যে সাইন 0 ডিগ্রি, সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে? বলো আমাকে। লম্ব নেই। অতিভুজ কত? সি। এটার মান কত হবে বলো আমাকে। বাস্তব সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করব, অবশ্যই 0। সাইন 0 ডিগ্রির মান 0। তারপরে কস, কস সমান ভূমি বাই, এটা এই কোণের সাপেক্ষে, কস সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি, কস সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজটা কার সমান হয়ে গেছে? ভূমির সমান হয়ে গেছে, এ বাই এ, তার মান 1। তারপরে টেন সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই লম্ব, লম্ব 0, লম্ব 0, ভূমি হচ্ছে এ। কত হবে বলো? এই শূন্যকে বাস্তব সংখ্যা দ্বারা ভাগ করলে 0। তারপরে টেন সমান ভূমি বাই লম্ব, লম্ব তো নেই এই জায়গায়, 0 ডিগ্রির ক্ষেত্রে কোনো লম্ব নেই। কত হবে বলো? এটা কি ডিফাইন করা যাবে? সংজ্ঞায়িত করা যাবে? না, এটা ডিফাইন করা যাবে না। এটাকে লিখব আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। তারপরে আসো সেক, সেক সমান অতিভুজ বাই ভূমি, সেক সমান অতিভুজ বাই ভূমি। আমার অতিভুজ আর ভূমি সমান কি সমান না? সমান। এ বাই এ সমান 1। সেক 0 ডিগ্রির মান 1। ওকে, তারপরে দেখো কুসেক অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব 0, 0 দ্বারা কি কোনো বাস্তব সংখ্যাকে ভাগ করা যায়? নেভার, করা যায় না। তাহলে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। হয়তো তোমাদের এই ক্লাসটুকু একটু লেন্দি হবে বা বুঝতে সহজ হবে, কিন্তু সময়টা বেশি যাবে।
ধৈর্য ধরে ক্লাস করতে হবে। তে এইটাও তোমার মুখস্থ হয়ে গেল, তুমি প্রমাণ দেখলা। কি দেখলা? তুমি প্রমাণ দেখলা। ওকে, লাস্টে যেটা রয়েছে সেটা দেখিয়ে দেই। বুঝছো? এগুলা কি বোঝা যায়? মুখস্থ লাগবে? এগুলা একটু তোমরা ধারণা রাখো। আমি এটা মুছে দেই। মনে করো আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওই সমকোণী ত্রিভুজটা সমকোণ, এটা থিটা কোণ। ওই থিটা কোণটা যখন সমকোণের কাছাকাছি আসবে, কি আসবে? সমকোণের কাছাকাছি আসবে। যখন এটা হচ্ছে এ, অন্য কালার দিয়ে দেই, থিটা কোণের সাপেক্ষে। কি কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি। যখন এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। এক সময় ওই থিটা কোণটা যখন 90 ডিগ্রি একেবারে কাছাকাছি আসবে, তখন বিটা সির সমান হয়ে যাবে, আর এর মানটা 0 হয়ে যাবে। ভূমির মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? কোন কোণের সাপেক্ষে? মূল কোণ ধরে এইটা 10। এখন তো এটা নেই, এই জায়গায় কোনো কিছু নেই, এইটা আছে, শুধুমাত্র এইটা আছে। এইটা আছে বলতে কি আছে? অতিভুজটা লম্বের সমান হয়ে গেছে। তাহলে লিখো 90 ডিগ্রি। লিখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি মনে হয় বুঝাতে পারছি। ক্লিয়ার হচ্ছে? বলো আমাকে। এই জায়গায় সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন সমান লম্ব বাই অতিভুজ। আমার লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে সি, তাদের সমান বসিয়ে দেই, তার মান 1। কোষ সমান ভূমি বাই অতিভুজ। অতিভুজকে বলো সি। এখন অতিভুজ যদি 0-কে বাস্তব সংখ্যা দ্বারা ভাগ করি, অবশ্যই কি হবে? 0 হবে। 10 সমান লম্ব বাই ভূমি, লম্বকে বি, ভূমিকে 0। কোনো বাস্তব সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। আবার কট সমান ভূমি বাই লম্ব, এটা 0। এটা কি? 0। বুঝছো? হয়েছে? বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তারপরে সেক সমান অতিভুজ। অতিভুজ তো বিসি এর সমান বি। অতিভুজ বাই ভূমি 0। কি? ভূমি 0। এটাকে 0 কি 0 দ্বারা কি বাস্তব সংখ্যাকে ভাগ করা যাবে? নেভার। আনডিফাইন্ড। ক্লিয়ার? তারপরে দেখো কুসেক অতিভুজ বাই লম্ব। অতিভুজকে বি, কারণ বিসি এর সমান। অতিভুজ বাই লম্ব বি এর সমান কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। তো আমরা প্রত্যেকটার মান দেখে ফেললাম। এটা কি ক্লিয়ার হয়েছে? বলো আমাকে, একটু বলো। একটু সময় নিয়েছি আমি, হয়তো সময়টুকু বেশি চলে গেছে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এইটুকু শেষ হওয়ার পরে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। কি চলে যাব? আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এর আগে কিছু বিষয় দেখি, যদিও তোমাদের বিরক্ত লাগবে, আমাকে কিন্তু দেখাতেই হবে। বুঝছো? আমাকে দেখাতেই হবে। এই জায়গায় কি দেখাতে হবে বলো? এই জায়গায় লিখতে হবে অনুপাত, আর লিখতে হবে কোণ। কি লিখতে হবে? কোণ লিখতে হবে। অনুপাত আর কোণ। লিখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি 90 ডিগ্রি। সাইন কস টেন কট সেক কুসেক। ওকে, কি সাইন কস টেন কট সেক কুসেক। বলো আমরা যে কি বল, সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। আমরা একটু আগে বের করেছি। ওই যে যেগুলো আছে ওইগুলাকে আমি আবার উল্টা রিপিট, এই দিক থেকে এই দিকে গেছে, আমি ওইগুলাকে আবার এই দিকে নিয়ে আসবো। 0 হাফ 1/√2 √3/2 1 হয়েছে কি হয়েছে না বলো? এই দিকে গেছি, আবার ওই সংখ্যাটা ওই দিক থেকে শুরু করব, হয়ে যাবে। মানে মুখস্থ বা এটা টেকনিক। তো 10 এর ক্ষেত্রে আসো, 10 সমান কি বলো? 10 সমান কি? লম্ব বাই ভূমি, সরি 10 সমান সাইন বাই কজ। 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, আর সাইন কস 0 ডিগ্রির মান 1। তো বাস্তব সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে কত হবে? শূন্য হবে কি হবে না? হ্যাঁ শূন্য। তারপরে 10 এটা চলে যাবে 1/√3, এটা √2 চলে যাবে 1, এটা 2 চলে যাবে √3। ক্যালকুলেশন করে দেখো এই সিস্টেমটা। শুধুমাত্র 10 ইকুয়াল টু তুমি লিখবা কোন যত ডিগ্রি অত ডিগ্রি এই জায়গায় লিখবা, আর উপরে লিখবা সাইন, নিচে লিখবা কস। ক্যালকুলেশন করে দেখবা হয় কি হয় না। আবার আপনি সাইন 0 ডিগ্রিকে কস 0 ডিগ্রি দ্বারা ভাগ কর 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, 1কে 0 দ্বারা ভাগ করা যায় না, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটাকে আবার উল্টা লিখো, এইটাকে আবার উল্টা লিখো আনডিফাইন্ড, তারপরে কি লিখো √3, তারপরে কি লিখো 1/√3 শূন্য। ওকে, ক্লিয়ার? এখন কথা হলো ওই যে মান যেটা লিখেছো, ওই মান যেটা আছে ওটা ঠিক এই জায়গায় এসে উল্টা লিখো। 1কে উল্টাইলে 1ই হয়, এইটা উল্টাই ঠিক উল্টে যদি উল্টাই 2/√3 হবে, এটাকে যদি উল্টাই শুধুমাত্র √2 হবে, এটাকে যদি উল্টাই 2/√3 হবে, এটাকে যদি উল্টাই 1ই হবে। হবে কি হবে না? কোনো 12টা বাইজা দিছি না? এই জায়গায় সেই 0কে যদি উল্টাই, এর মানে 0কে উল্টাই যদি 0 নিচে মানে 1, 1 উপরে 0 নিচে, হ্যাঁ আনডিফাইন্ড। তারপর ওইটাকে উল্টাই, কি হবে বলো? আনডিফাইন্ড। উল্টাও 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 উল্টাও, ওই জায়গায় মনে একটা কি যেন আমি কাপ্পা টাপ্পা লাগাইয়া দিছি রে বাবা, এটা 2 হবে। ওইটাকে উল্টাও, 2 হবে, √3 হবে, এইটাকে উল্টাও 1 হবে। দেখো এইটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? বলো আমাকে, এটা কি ক্লিয়ার হয়েছে? যদি একটু সময় কষ্ট করে দেখতে হবে, এই 4টা মুখস্থ রাখবা। গণিতের সূত্রগুলা তুতা পাখির মতো মুখস্থ রাখবা, ঠিক নেই? 90 ডিগ্রি, এটাকে লিখবো থিটা, এটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে আমার হচ্ছে এ বি সি, এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, এই থিটা কোণের সাপেক্ষে। সেক সমান কি বলো আমাকে? সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজকে 5, ভূমিকে 30। তাহলে 5 5 25, 3 3 9, তারপরে হবে 16, 16কে যদি ভাগ করি কত হবে? এটা 4 হওয়ার কথা। এটা কত হওয়ার কথা? 4 হওয়ার কথা। তারপরে বলছে আমাকে যে একটা উত্তর, কুসেক থিটা মাইনাস
cos থিটা এর মান নির্ণয় করো, সরি cot থিটা, কি cot থিটা এর মান নির্ণয় করো। তো cosec থিটা, থিটার সাপেক্ষে cosec, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, cot থিটা অতিভুজ বাই cot থিটা, ভূমি বাই লম্ব। 4 4 5 minus 3 2 4 হাফ। এটা কি তোমরা বুঝতে পারছো বলো আমাকে? এটা তোমাদের একটা কাজের মধ্যে দিয়েছে, আমি প্রথম যেটা দেখিয়েছিলাম এইটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। বলো তোমাদের ক্লিয়ার হয়েছে? তারপরে আসো আমরা প্রথমে উদাহরণগুলা করব। বইয়ের উদাহরণ 13, বইয়ের কি উদাহরণ 13 এর ক অঙ্কটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সরি সেম 45 ডিগ্রি প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। এটা আমরা পারবো বলো? 1 এর জায়গায় 1, সাইন 45 ডিগ্রির মান 1 বাই √2, স্কোয়ারের জায়গায় স্কোয়ার, প্লাস 1 এর জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, সাইন 45 ডিগ্রির মান 1 বাই √2 হোল স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, সাইন 1045 ডিগ্রির মান 1, তার উপরে স্কোয়ার দিয়ে দাও। ওকে, এই জায়গায় 1 হবে, 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হবে, √ওভার স্কোয়ারে চলে যাবে, 1 হবে, 1 এর উপরে স্কোয়ার দিলে 1 2 চলে যাবে, প্লাস 1। এটাকে যদি আমি লসাগু নেই 2 মাইনাস 1 বাই 2, 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। ওকে, এটাকে যদি আমি এই জায়গায় করি তাহলে উপরে হবে 1, নিচে হবে 2, এই জায়গায় 3/2 প্লাস 1। ওকে, হাফ, ওই ভাগের পরিবর্তে গুণ নিচে উপরে 3 প্লাস 1, এটা চলে যাবে, 1/3 হবে প্লাস 1 হবে, 1 এর পরিবর্তে আমি লিখে ফেলি 3/3, তাহলে 3 1 প্লাস 3, উপরে হবে 4, নিচে হবে 3। এটা কি ক্লিয়ার হয়েছে বলো আমাকে? ক নম্বর প্রশ্ন, cot 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, cosec 60 ডিগ্রি গুণ অবস্থায় দেওয়া আছে। cot 90 ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0, sec 30 ডিগ্রির মান 2/√3, cosec 60 ডিগ্রির মান 2/√3, 2/√3। বুঝছো বলো আমাকে? এখন 0 দ্বারা এইগুলাকে যদি গুণ করো 0ই আসবে, 1 এর জায়গায় 1, tan 60 ডিগ্রির মান 1, তার উপরে স্কোয়ার দাও, tan 60 ডিগ্রির মান 1, মাথা খারাপ, √3 হোল স্কোয়ার, 1 এর জায়গায় 1, tan 60 ডিগ্রির মান √3, তার উপরে স্কোয়ার, প্লাস সাইন 60 ডিগ্রির মান √3/2 হোল স্কোয়ার। ওকে, 1 মাইনাস 3, √ওভার স্কোয়ারে চলে যাবে, 1 প্লাস 3 প্লাস, এই √ওভার স্কোয়ারে চলে যাবে, 3 থাকবে, 2 এর উপরে স্কোয়ার হলে 4 হবে, উপরে কত হবে -2, নিচে হবে 4, 3/4। ওকে, এটা যোগ করো নিচে 4 -2 প্লাস 3 1 4, এটা আনসার। এটা কি বোঝা যাবে? আমি লিখি যে দেওয়া আছে √2 cos a minus b equal to 1, অবশ্যই বামপক্ষের সহগ থাকবে না। কি থাকবে না? সহগ থাকবে না। তাহলে লিখি cos a minus b equal to 1, এটা গুণ অবস্থায়
ভাগ অবস্থায়, বা cos a মাইনাস বি, cos কত ডিগ্রির মান 1/√2, cos কত ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান। অতএব a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। 1 নং সমীকরণ। আবার 2 sin a প্লাস বি ইকুয়াল টু √3, বা sin ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল টু √3, এটা গুণ অবস্থায়, এই জায়গায় ভাগ অবস্থায়, বা sin ইন্টু মানে sin থিটা, এ প্লাস বি কে থিটা ধরবো, sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান। অতএব এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন আমি বলবো যে 1 নং যোগ 2 নং করে পাই, 1 নং যোগ 2 নং করে পাই। a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, প্লাস বি মাইনাস বি, এ যোগ করলে 2a 5 105 ডিগ্রি। ওকে, এইটাকে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, কত হবে? 52 সমস্ত 2/1 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? বলো আমাকে, ক্লিয়ার হয়েছে? তারপরে বলো যে আবার এ এর মান বি বের করেছি, বির মান নির্ণয় করব। এখন আমরা লিখব যে 2 নং বিয়োগ 1 নং করে পাই। 2 নং কি? এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তারপরে এ মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন 1 নং থেকে, এটা 2 নং, একটা 1 নং, 2 নং থেকে 1 নং বিয়োগ করব, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস এ প্লাস, মাইনাস এ এই জায়গায় প্লাস আছে, মাইনাস, এইটা হাঁটা যাবে, এটা প্লাস হয়ে গেছে, লিখতে হবে 2b ইকুয়াল টু 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি চলে গেলে 15 ডিগ্রি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে অতএব বি ইকুয়াল টু 7 সমস্ত 2/1 ডিগ্রি। অতএব নির্ণয় আনসার এ বি ইকুয়াল টু, এর মান হচ্ছে 52 সমস্ত 2/1 ডিগ্রি এবং বির মান হচ্ছে 7 সমস্ত 2/1 ডিগ্রি। এখন কথা হলো, পরীক্ষার 3 ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। যদি 9.12 থেকে দেয়, 9 থেকে যদি প্রশ্ন দেয়, তাহলে উদাহরণ 11, উদাহরণ 10 আর অনুশীলনীর যে 3টা আমি এর আগের লেকচারে বলেছি, হয়তো 21, 22, 23 আর 17 নম্বর অঙ্ক। বুঝছো? এইটা পারলে তুমি, এই অঙ্কটা পারলে তুমি যদি এই অঙ্কটা পারো, তাহলে বইয়ের অনুশীলনীর 18, কত? 18, তারপরে 19, তারপরে হচ্ছে 21, এই 3টে অঙ্ক তুমি পারবা। সেম যদি পরীক্ষায় 9.2 থেকে প্রশ্ন দেয়, তাহলে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। আরো একটা আছে, 2টা থেকে একটা দিবে। এটাই হচ্ছে তোমার জন্য সাজেশন। শিকার পরে সাজেশন, আগে শিখতে হবে, তারপরে সাজেশনের চিন্তা করতে হবে। উদাহরণ 14 এর খ এর একটি উদ্দীপক দিয়েছে। এই উদ্দীপক থেকে এ যে আছে, একে থিটা কোণ ধরা হয়। এই টোটালি অঙ্ক থেকে আমাকে এ এর মান নির্ণয় করতে হবে, মানে থিটার মান নির্ণয় করতে হবে। তো ওই জায়গায় কি করব? দেখো, সর্বপ্রথম লিখবো বা, আমরা এই জায়গায় যোজন বিয়োজন করব। এই অঙ্কটা আসে, এই অঙ্কটা ত্রিকোণমিতিতে আসে। ওইটাকে কি করব? যোজন বিয়োজন, লবের সাথে হর যোগ, আবার লব থেকে হর বিয়োগ, যোজন বিয়োজন। তা আমি লিখি cos a মাইনাস sin a প্লাস হবে cos a প্লাস sin a, তারপরে cos a মাইনাস
সাইনে মাইনাস বিয়োজন লব থেকে হর বিয়োগ কজে প্লাস সাইনে ইকুয়াল টু, যেভাবে আমি বাম পক্ষ যোজন বিয়োজন করেছি ডান পক্ষকে আমাকে করতে হবে 1 মাইনাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 3। ওকে, তারপরে 1 মাইনাস রুট 3 লব থেকে আবার হর বিয়োগ দিতে হবে 1 প্লাস রুট 3। ক্লিয়ার? বুঝছো? বলো আমাকে, এটা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গায় সুন্দর করে লিখে দিবা যোজন ও বিয়োজন করে পাই, যোজন ও বিয়োজন করে পাই, যোজন ও বিয়োজন করে পাই। এখন আমাকে ব্র্যাকেট তুলতে হবে। এই জায়গায় প্লাস আছে, ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হবে না, লিখব কজে মাইনাস সাইনে প্লাস, আবার ব্র্যাকেটের সামনে প্লাস পরিবর্তন হবে না, কজে প্লাস সাইনে। এই জায়গায় প্লাস আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, কজে মাইনাস সাইনে, এটা মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরের সাইনের পরিবর্তন হবে মাইনাস কজে মাইনাস সাইনে। ওকে, ঠিক সেম কাজ করতে হবে ডান পক্ষে। প্লাস আছে 1 মাইনাস রুট 3 প্লাস আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, রুট 3, এটা ব্র্যাকেটের সামনে প্লাস, চিহ্নের পরিবর্তন হবে না, বুঝছো? এটা আছে, চিহ্ন পরিবর্তন হবে, -1 মাইনাস রুট 3। ওকে, এই অঙ্কটা করার পরে আমাকে কি করতে হবে ভালো মতো লক্ষ্য করো, মাইনাস সাইনে প্লাস সাইনে, প্লাস কজে মাইনাস কজে, প্লাস 3 রুট 3 মাইনাস রুট 3, মাইনাস রুট 3 প্লাস রুট 3, প্লাস 1 মাইনাস 1 চলে গেছে। ওকে, বুঝা গেল? ক্লিয়ার? এই জায়গায় 1 কজে যদি যোগ করি 2 কজে, নিচে যদি যোগ করি -1 সাইনে -1 সাইনে -2 সাইনে, এটাকে যদি যোগ করি 1 1 যোগ করলে 2 হবে, এটাকে যদি যোগ করি মাইনাস রুট 3 -2 ইন্টু রুট 3। ওকে ওকে, এই জায়গায় দেখো 2 বাই মাইনাস এইটা আর কোজে বাই সাইনে, এটাকে 2 বাই -2 ইন্টু 1 বাই রুট 3, উভয় পক্ষে সমান আছে কি নাই? বাদ দিয়ে দাও। তারপরে cos বাই সাইন সমান cot 1 বাই রুট 3 বা cot a ইকুয়াল টু কত ডিগ্রির মান 1 বাই রুট 3, cot 60 ডিগ্রির মান 1 বাই রুট 3। অতএব a ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাকে বলছে থিটা এর মান নির্ণয় করার জন্য। আমার 2 নম্বরের খ প্রদত্ত সমীকরণ একটি ত্রিকোণমিতিক সমীকরণ দিয়েছে, এই সমীকরণ থেকে থিটা এর মান নির্ণয় করতে হবে। এখন এই অঙ্কটা যদি পরীক্ষায় 9 নম্বর অধ্যায় থেকে কোয়েশ্চন করে, তাহলে আমাকে মনে রাখতে হবে 14 ক খ, এই যে দুইটা নিয়ম আছে, আর 14 লাস্টের অঙ্ক গ, এই সেম অঙ্কগুলা অনুশীলনীতে আছে। এই তিনটা থেকে একটা অবশ্যই পরীক্ষা লিখে রাখতে পারো 100%। এটা ছাড়া ভিন্ন কোনো কিছু দেবে না, এইটা ছাড়া ভিন্ন কোনো কিছু দেবে না, 100% আইডেন্টিফাই করে রাখো। ওকে, তো শুরু করো। বা এটা শুরু করো। বা আমরা জানি 2 এর জায়গায় 2, cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। ওকে, 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা ওইটা সামনে আসবে, মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 চলে গেলে -1 ইকুয়াল টু 0। বা কোনো
বীজগাণিতিক রাশির প্রথম পদ ঋণাত্মক হতে পারে না, ওই জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব, হবে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, বা এখন এইটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে। এটার উৎপাদকীয় বিশ্লেষণ যেটা আমরা বীজগাণিতিক সমীকরণে শিখেছি, ax স্কয়ার bx প্লাস c, এইটা। তো এইটা দ্বারা যদি এটাকে a এবং এটা c, a এবং c কে যদি গুণ করি কত হবে? 2 একে 2। আমি লিখছি, দেখো তোমরা, sin স্কয়ার থিটা আর 3 কে আমি লিখতে পারি 2 sin থিটা মাইনাস 1 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো 2 একে 2, কখন 2 হবে? ওই 2 দ্বারা ওই 2 কে ভাগ করব, ভাগফল কত হবে? 1 হবে। মাইনাসে মাইনাসে প্লাস হবে। ওই 2টা পদ থেকে আমাকে কমন নিয়ে আসতে হবে। কি নিয়ে আসবো? টু সাইন থিটা। এই জায়গায় কি থাকলো? সাইন থাকলো। এই জায়গায় কি আছে? 1 আছে। ওই মাইনাসের জায়গায় মাইনাস, তারপরে উভয়টা থেকে 1 কমন নিয়ে আসবো, সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, বা সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা মাইনাস 1 দুইটি থেকে একটি। ওকে, তারপরে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয়, অন্তত একটি রাশির মান 0, একটি রাশির মান 0। ওকে, হয় সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 1, বা সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন কথা হলো, এটাকে কি নিবে? না, এটাকে কখনো নিবে না, কারণ আমাকে বলছে এই জায়গায় থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তখন আমি এটাকে বলবো গ্রহণযোগ্য নয়, যেহেতু থিটা সূক্ষ্মকোণ। কোন ধরনের কোণ? সূক্ষ্মকোণ। থিটা কি কোণ? সূক্ষ্মকোণ। এরপরে আবার লিখব, আবার 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু, এই মাইনাস এটা এই জায়গায় প্লাস, এর গুণ, এটা ভাগ অবস্থায় চলে আসলো, বা সাইন থিটা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাকে বলছে থিটার মান নির্ণয় করার জন্য, আমি এই সমীকরণ থেকে থিটার মান নির্ণয় করেছি। এই যে অঙ্কটা করলাম, যে 14 গ নাম্বার অঙ্ক, এই 14 গ নাম্বার অঙ্কটা বইয়ের অনুশীলন 9.2 এর 23 থেকে 26 এইটা আসবে, আর নয় এই 23, 24, 25, 26 চারটা থেকে। মোট অঙ্ক কয়টা? 5টা। গ নাম্বার একই নিয়ম, 5টা অঙ্ক। আবার ক নাম্বারের প্রশ্ন করেছি, এ বি এর মান নির্ণয় করেছি, এর সমান বইয়ের আরো 3টা অঙ্ক। মোট কয়টা হলো? 4টা। এই 4টা এবং 5টা মোট কয়টা হলো? এই 9টা। এই 9টা অঙ্ক থেকে যদি 9.2 থেকে প্রশ্ন করে, এইটা থেকে প্রশ্ন দিতেই হবে। কি করতে হবে? প্রশ্ন দিতেই হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আর 9.1 উদাহরণ 10-11 নিচে 2টা ছোট্ট কাজ আছে, এটা অনেক সময় দিয়ে দেয়। এবং অনুশীলনী 9.1 এর অনুশীলনী, এইগুলা উদাহরণ। এবং অনুশীলনী 9.1 যা সম্ভবত, আমি অঙ্কটা দেখে বলি, অঙ্ক নাম্বারটা সঠিক বলবো। কি বলবো? অঙ্ক নাম্বারটা সঠিক বলবো। হুম, 17। কত? 17। তারপরে 19, 20, 21, এর বাইরে কোনো অঙ্ক আসবে না।
নয় দশমিকে যখন প্রশ্ন করবে তোমরা এই আমি যে 2টা লেকচার দিলাম এই 2টা লেকচার দেখো এবং তোমরা অঙ্কগুলা সমাধান করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা সলভ করতে পারবা। এগুলা তোমাদের বেসিক ক্লাস প্রাথমিক পর্যায়ে বুঝিয়ে দিলাম এবং এইগুলার পাশাপাশি তোমরা ইউটিউবে আমার বোর্ড কোয়েশন পাবা এবং এইগুলার উপরে সবগুলার বোর্ড কোয়েশন প্রায় 60টার মতন, 60-এর মতন আমি 3-4টা আপলোড দিয়েছি এবং সবগুলো একত্রে আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন আসবে এবং তোমাদের অলরেডি বুঝাই হয়ে গেছে যে এই জায়গা থেকে তো প্রশ্ন দেবে। কি দেবে? এই জায়গা থেকে প্রশ্ন দেবে। ত্রিকোণমিতির 9.1 এবং 9.2, 9.1 থেকে সর্বপ্রথম কাজের একটা অঙ্ক আছে, ক নাম্বারে দে এবং 9.1 এর উদাহরণ 10, 11। ওকে, 9.2 কর মধ্যে যে প্রশ্নটা দিবে এই দুইটা প্রশ্ন খ আর গ, অথবা 9.2 থেকে যদি দে প্রথম যে অঙ্ক যেগুলা করেছি কত ডিগ্রির মান কত বসিয়ে এইটা, আর 9.2 এর 14 নাম্বারের কত আছে ক, 3টা অঙ্ক বই অনুশীলনী 3টার এই জায়গায় একটা 4টা, এই 4টা থেকে একটা অঙ্ক খ নাম্বার প্রশ্নের মধ্যে দিয়ে দেবে এবং গ নাম্বার প্রশ্ন 14 এর ঘ, কোন গ, এই গ এর একটা অঙ্ক আর অনুশীলনী 4টা, এই মোট 5টা। এই অঙ্কর বাইরা ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় বা তোমাদের টেস্ট পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।